কারফিউ জারির প্রথম দিনও উত্তাল ছিল গাজীপুর। টঙ্গীতে টার্গেট করে তাণ্ডব চলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। পুলিশকে পিছু হটতে প্রথমেই ঘেরাও করা হয় টঙ্গী পশ্চিম ও গাছা থানা। এরপর একে একে হামলা করা হয় ট্রাফিক পুলিশ বক্স, টঙ্গী শিল্প পুলিশের ব্যারাক, ডেস্কো, সিটি কর্পোরেশনে। দুর্বৃত্তরা ধ্বংসযজ্ঞ চালায় ডেস্কুর কন্ট্রোল সেন্টার, সেবা কেন্দ্র, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন, লোকাল স্টোর সহ অন্যান্য ওয়ার্ডে। ব্যাপক ভাঙচুর চালানো হয় কর্মকর্তাদের অফিসে। ডেস্কুর গ্যারেজের ভেতর থেকে 12টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আহত হন ডেস্কুর 4 কর্মচারী। এ ঘটনার পর প্রায় 5 ঘন্টা বিদ্যুৎহীন ছিল টঙ্গীর বেশ কয়েকটি এলাকা। সাবস্টেশনের ভিতরে ঢুকে যত কম্পিউটার, আমাদের অটোমেশন সিস্টেম, এগুলো ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করার ফলে আমাদের প্রায় 11 কোটি টাকার মতো আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সিটি কর্পোরেশনে চালানো হয় তাণ্ডব। আগুনে ক্ষতিগ্রস্ত হয় কর্মকর্তাদের ব্যবহৃত 5টি প্রাইভেট কার, মশক নিধনে ব্যবহৃত মাউন্টেন ফগার মেশিন, বর্জ্য অপসারণে ব্যবহৃত ড্রাম ট্রাক, পে লোডার, মিনি এক্সকাভেটর সহ 19টি যানবাহন। পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। হামলা থেকে রক্ষা পায়নি বিআরটি প্রকল্প। নাশকতাকারীরা বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে 31টি এসকালেটর, লিফট, 2000 বর্গমিটার এসএস রেলিং সহ বিভিন্ন স্টেশনে রাখা মালামাল ক্ষতিগ্রস্ত হয়। জামাত বিএনপি শিবিরের কিছু অ্যাক্টিভিস্ট কর্মী তারা এই ছাত্রদের মাঝে প্রবেশ করেছে। অনুপ্রবেশ করে তারা গাজীপুরকে নিয়েও একটা মহাপরিকল্পনা করেছিল। ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 455 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের অধিকাংশই আপনার বিভিন্ন অ্যাক্টিভিস্টের সাথে জড়িত, অ্যাক্টিভিটিসের সাথে অনেকটি সিসি ক্যামেরা দেখে চিহ্নিত করা হচ্ছে। অগ্নিসংযোগ দ্বারা দিয়েছে, তাদের কোনো মতেই আমরা ছাড় দেব না। নাশকতার ঘটনায় পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন থানায় এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।